নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেনে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি। এই রেসিপিটি কম বেশি সবার ভীষণ পছন্দের। চলুন তাহলে আর বেশি না কথা বাড়িয়ে সরাসরি রেসিপিতেই চলে যাওয়া যাক। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটা। আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কাঁটাগুলো আমি ভেজে নেব। খুবই সাবধানে কাঁটাগুলো আর এক পিঠ উল্টে দিতে হবে, যাতে না কাঁটাগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যায়। দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলাম না। রঙের জন্য দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। অল্প করে জল এড করে আবারও মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢেকে দেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার মশলার মধ্যে ভেজে রাখা কাঁটাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। হয়ে গেছে আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি অনেক 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 শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে।